আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ইনকাম তো এখন পর্যন্ত কটা বাজে একটু দেখি। 1টা 6 বাজে বর্তমানে। তো এখন পর্যন্ত আমি ইনকাম করেছি 560 টাকা। 560 টাকা এখানে আছে। 200, 3, 4, 5, 560 টাকা। 560 টাকা সকাল থেকে ইনকাম করেছি। বেরিয়েছিলাম 7টার দিকে। তো 2টা গুণা দিছি। 2 গুণায় প্রায় 600 টাকার মতো ইনকাম হয়েছে। আর কিছু টাকা আমি নিজে খরচ করছি, কিছু খাইছি কি না। তো আমার জন্য দোয়া করবেন। আরও আপনারা যারা অটো কিনতে চান বা অটো নিয়ে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই নিজের এলাকা, নিজের রাস্তাঘাট, নিজের দেশের লোক সব কিছু বিবেচনা করেই কিনবেন। তারপরে অল্প দিনের জন্য কিনা পরে লস হইব, তো ওভাবে কিনবেন না। যদি চালাইতে চান তাহলে চিন্তা ভাবনা করেই কিনেন, যাতে পরবর্তীতে বিক্রি করতে না হয়। আমি প্রায় 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাস চালাইতেছি। তো দেখছি মোটামুটি ভালোই, খারাপ না। 700, 800, 1000, 500, 600 হয়। তো নিজের ঘরে যদি চার্জের জায়গা থাকে, নিজের বাড়িতে যদি চার্জের জায়গা থাকে, তাহলে সেটা অনেক ভালো হয়। আমি আমার গাড়িটা গ্যারেজে চার্জ দিই, 180 টাকা দৈনিক নেয়। তো সেখানে অনেক টাকা চলে যায়। যদি গাড়ি কিনতে চান তাহলে ভালো করে বুঝে শুনেই কিনেন। যদি গ্যারেজে রাখতে হয় অনেক টাকা খরচ হয়ে যায়। বাড়িতে চার্জ দিলে দেখা যায় 70, 80, 100 টাকার উপরে খরচ হয় না। যদি কোনো পরামর্শ লাগে কমেন্টে জানান। তারপরে আমি আপনাদেরকে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে বলবো। দেখেন অনেকে অটো চালাইতেছে, দেখেন অটো অনেক বেশি এই এলাকায়। তো আমিও চালাইতেছি সবার সাথে, আমারও সবার যেরকম ইনকাম হয় আমারও সেরকমই ইনকাম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি আমি। এটা কিস্তির উপরে নিয়েছিলাম, লোন করেছিলাম, লোন দিয়ে নগদ টাকা দিয়ে তারপরে কিনেছি। 1,10,000 টাকা নিয়েছিল। আর টুকিটাকি কিছু খরচ করেছিলাম, প্রায় 12,000 টাকা, 1,12,000 টাকার মতো খরচ হয়েছে। তো এ পর্যন্ত যা ইনকাম করেছি, খেয়ে দিয়ে তারপরে গাড়ি চার্জের বিল দিয়ে, তো মোটামুটি 1,000-10,000 টাকা আমি ঋণ শোধ করেছি। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। কোনো পরামর্শ লাগলে বলবেন, আর আমাকেও কোনো পরামর্শ থাকলে দিবেন। আলহামদুলিল্লাহ আমি উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। ধন্যবাদ।